ভাই দেখেন, একটা প্রবাসী দেশ থেকে বাহিরে যায়, কত ঋণ করে বাড়ি ঘর বেচা ফ্যামিলি চালানোর জন্য বাহিরে যায়। সেই প্রবাসী যদি বাহিরে যায় মারা যায়, তার কোনো মূল্য নাই। কারণ এই যে একটা ভাই প্রবাসে বৈশা কাজ থেকে আসার পরে স্ট্রোক করে মারা গেছে, তার ফ্যামিলিতে ফোন দেওয়া হয়েছে তার বাপেরে। সে বলতেছে আমার কোনো লাশের কোনো প্রয়োজন নাই, আমার টাকা পাঠিয়ে দাও। তার বাপ হয়ে ছেলের লাশ নিতে পারতেছে না, টাকা চায়। তার মানে বোঝা গেল সবই টাকা, মানুষের কোনো মূল্য নাই। ভিডিওটা আগে দেখেন, তারপরে পরিবারের সাথে কথা বলতে যে হ্যাঁ কি লাশ লাগবে নাকি টাকা লাগবে, যদি টাকা চাই টাকা দিব, আর যদি লাশ চাই তাহলে লাশ দিব। এখন আপনারা কি বলেন? বাইশটা দুঃখের কথা কি কইতাম, তেলের রেফার আইসি ওই অনেকটা লেনদেন করে 5-6 লাখ লেনদেন করে ফারাইছি বাইশটা। এখন যদি আপনারা টাকা চান তাহলে টাকা দিয়ে দিব, আপনারা যদি টাকার প্রয়োজন হয়, ছেলের যদি প্রয়োজন না হয় তাহলে এরা টাকা দিয়ে দিব। এখন আপনারা বলেন, আপনারা সিদ্ধান্ত বুঝছেন? বাইশটা ভালো মানে ছেলের লাশের তো দরকার নেই, টাকাটা ভরা দেবো বুঝছো, অনেক টাকা লেনের মাঝে আছে। আচ্ছা ঠিক আছে, আজকে প্রবাসীদের কোনো দাম নাই। বাচ্চা ছিল বেলা টেয়ার লাগে, পরিবারে কত চাপ দিছে, লেন করে আইছে, যাই করে আইছে, টেয়া বাড়াইতে পারছে। আর আজকে মারা গেছে, বাপ বলতেছে, নিজের বাপ বলতেছে যে টাকা দিত, যে লাশের প্রয়োজন নাই। এটাই প্রবাস জীবন, কিছু করার নাই, আমরা এই প্রবাসীরা এরকমই। ছেলে মানুষের জীবনটা ভাই ধ্বংস, বুঝছেন? কোনো দাম নাই দুনিয়াতে, কোনো দাম নাই, টাকা ছাড়া কিচ্ছু দাম নাই।